বললাম তো হবে না। আপনারা একজোট হয়েও শেষ রক্ষা করতে পারবেন না। আমি এমন এক গণ্ডি কেটে রেখেছি যে গণ্ডি ছাড়িয়ে বাংলা সিনেমা জগতে উপেক্ষিত এক অসামান্য প্রতিভা অভিনেত্রী গীতা দে। এক আধ বছর বা দশক নয়, 6 দশকেরও বেশি সময় ধরে বাংলা ছায়াছবি ও থিয়েটারে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন গীতা দে। শিশু শিল্পী হিসাবে মাত্র 6 বছর বয়সে তার অভিনয় জীবনের যাত্রা শুরু, কিন্তু আজীবন তিনি থেকে গেছেন আড়ালে, উপেক্ষিত এক প্রতিভা হিসাবে। আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সিনেমার পর্দায় দরজাল অভিনয়ের জন্য পরিচিত অভিনেত্রী গীতা দের জীবনের কিছু অজানা তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1931 সালের 5ই আগস্ট কলকাতায় জন্ম হয় তাঁর। বাবা অনাদি বন্ধু মিত্র মেয়ের গান ও অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক দেখে তাকে প্রতিবেশী গায়িকা রাধারানী দেবীর কাছে তালিম নেওয়ার ব্যবস্থা করে দেন। তার কাছেই গীতাদের প্রথম জীবনের নাচ, গান ও অভিনয়ের শিক্ষা হয়। 1937 সালে মাত্র 6 বছর বয়সে তিনি আহুতি নামের একটি বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটির পরিচালক ছিলেন ধীরেন গাঙ্গুলি। 14 বছর বয়স পর্যন্ত টানা তিনি সিনেমা ও থিয়েটারে অভিনয় করেছেন। মাত্র 15 বছর বয়সে ব্যবসায়ী অসীম কুমার দের সঙ্গে বিবাহ হয় গীতাদের। বিয়ের 5 বছর বাদে তিনি আবারও অভিনয় জীবনে ফিরে যান। সে সময়ে প্রখ্যাত অভিনেতা ও পরিচালক শিশির কুমার ভাদুড়ির সংস্পর্শে আসেন। গ্রুপ থিয়েটারে অভিনয় করেছেন তুলসী লাহিড়ী, শম্ভু মিত্র, তুলসী চক্রবর্তী, জ্ঞানেশ মুখার্জি, কানু বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায় প্রমুখের সঙ্গে। তৎকালীন উঁচু দরের পরিচালকদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন রূপলী পর্দায়। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, সত্যজিৎ রায়ের 3 কন্যা, সমাপ্তি এবং দেবকী কুমার বসুর সাগর সঙ্গমে এ সকল ছবিতে অভিনয় করেছেন গীতা দে। এছাড়াও পরিচালক তপন সিংহের হাটে বাজারে, অজয় করের 7 পাকে বাঁধা, নৌকাডুবি, মাল্যদান, অরবিন্দ মুখার্জির নিশিবদ্ধ, 2 ভাই, মৌচাক ইত্যাদি হিট ছবিতেও অভিনয় করেছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সংবেদনশীল, পরোপকারী, স্নেহশীল একজন মানুষ ছিলেন, কিন্তু সিনেমা থিয়েটারের দর্শকদের কাছে চিরকাল দরজাল, মুখরা কুচুটে চরিত্র হয়েই রয়ে গিয়েছেন তিনি। 1988 সালে তিনি বাংলা চলচ্চিত্র জগতে আজীবন অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গের তৎকালীন গভর্নর সৈয়দ নুরুল হাসানের কাছ থেকে একটি তারকা পদক পেয়েছিলেন। তিনি বাংলা চলচ্চিত্র ও নাট্যশালায় আজীবন অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি চিরদিনই তুমি যে আমারের মতো চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন। গীতা দে 2011 সালের 17 জানুয়ারি 79 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই কিংবদন্তি অভিনেত্রীকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।